আমার নবী বলেছেন জাহান্নামে তার পেটের ভিতরে সাপ। আল্লাহ বাস্তবে দুনিয়াতে দেখায় দিলেন, মৃত্যুর আগেই তার পেটের ভিতরে এক সাপ, বিষাক্ত সাপ। ডাক্তার সাহেব কই তাড়াতাড়ি আমার কাছ থেকে বের হও, এমন সাপ বের করা আমার পক্ষে সম্ভব নয়। ভারতের মাদ্রাজ নিয়ে যাওয়া হলো, মাদ্রাজের ডাক্তাররাও বলতেছে আমাদের মেশিনও সাপ ধরা পড়ছে, এই সাপ বের করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাড়াতাড়ি করে তোমরা বাংলাদেশে ফেরত যাও। এই মানুষটা পেটের মধ্যে এই সাপ লইয়াই মরল, এই অবস্থায় তার কবরে রাখা হলো। ওতে ভাইরে, কার জন্য তুমি কি করতেছ রে আল্লাহর গোলাম? কার জন্য তুমি কি করতেছ? হারাম টাকা করে ঢুকাইয়া নিজের পেটের মধ্যে সাপ লইয়া কবরে যাইতেছ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোর মা সেদিন তোরে চিনবে না, তোর বাবা সেদিন তোরে চিনবে না, আদরের স্ত্রীটা সেদিন স্বামীকে চিনবে না, কলিজার টুকরা সন্তানও সেদিন বাবার পরিচয় দিবে না। তাহলে কার জন্য তুমি কি করতেছ? হারাম টাকা করে ঢুকাইয়া ছোট ভাই ডাক দিয়া কয়, ভাইয়া দুহাই দুহাই, ভাইয়া তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও। আমার মাদ্রাসায় পড়াইতেছো, আবার তুমি সুদের ব্যবসা করো। কেউ তোমার পক্ষে আসবে না, কেউ তোমার বিপদে পাশে দাঁড়াবে না। বড় ভাই কয়, তুই পণ্ডিতি করিস না, মাদ্রাসা খালি গেছো, আরো কিছু পড়ো। ছোট ভাই কয়, ভাইয়া বিপদে পড়লে আব্বা তোমার পাশে আসবে না, আম্মা পাশে আসবে না, ভাবি পাশে আসবে না, ভাতিজা পাশে আসবে না, আমি তো না হই, আমি তো কস কি তুই রক্ত পানি কইরা আমি সবাই খাওয়াইতেছি, পালতেছি, বিপদে পড়লে কেউ আসবে না? কয় না, একটু পরীক্ষা করে দেখবানি দুনিয়াতে। কয় কেমনি পরীক্ষা করবি? ছোট ভাই কয়, তুমি মরা মানুষের ভান ধরে পড়ে দিও, এরপরে শুধু কানটা তুমি সজাগ রাখো আর শুধু শুনবা কে কি কয়। বড় ভাই বট গাছের তলে গিয়ে সে মরা মানুষের ভান ধরে পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে মরা মানুষের লাশ বানায়া বাড়িতে আইনা হাজির, কান্না করে আর কয়, আব্বা ভাইয়া তো মারা গেছে, ভাইয়া তো মারা গেছে। বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবিও কান্দে, ভাতিজাও কান্দে, সবাই কান্নাকাটি রোল পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে দেয়, কয় ভাইয়া এখন সজাগ আছো নি? কয় সজাগ তো আছি, তুই খালি খেয়াল রাখবি কেউ যেন গরম পানি না ডালে। কয় না সমস্যা নাই, আমি আছি, টেনশন করো না, কানটা খালি সজাগ রাখো, শুইনো কে কি কয়। আব্বা জিন হুজুরের কাছে আমাকে একটু যাওয়ার সুযোগ দেন, আমি হুজুরের কাছে একটু যাই। আমার মন বলে ভাইয়ার দম হয়তো আটকে আছে, এটা হয়তো কোনো জিন্নাতের কারসাজি, কারণ বট গাছের তলে ঘটনা ঘটছে, আমার একটু হুজুরের কাছে যাইতে দেন। বাপে কয়, বাবা দৌড়তে দৌড়তে দৌড় দিয়ে গেছে জিন হুজুরের কাছে। কে জিন হুজুর? হাতে নিজেই তো জিন, সব কাহিনী তো হেই ঘটাইছে। দৌড়ে আসছে, আব্বা জিন হুজুরে আমার একটা ফু শিখাইয়া দিছে। ফু ফুর মধ্যে অ্যাকশন আসেনি না? নাই? হ্যাঁ জোরে মাতো গা। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি এক নাস্তিকে কয়, হুজুর মানুষে আর কত ধোঁকা দিবেন? কিসে? কই যে মানুষ কয় হুজুর একটা ফু দেন, আর আপনি একটা ফু মাইরা দিলেন, একটা বাতাস দিলেন, এই বাতাস দিয়ে কি হইল? মানুষ আর কত এমন ধোঁকা দিবেন? হুজুর আল্লাহর ওলি কয়, তুমি ফুতে কি হয় বুঝো না। কয় ফুতে কি হইব? এটা একটা বাতাস, এটা হইব কি আবার? ট্যাবলেটও না, ইনজেকশনও না। তো আল্লাহর ওলি কয়, বাতাসে কি হয় তুমি বুঝো না? কয় না, বুঝি না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয়, তুমি বুঝবা কেমনে? তুমি তো জারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। গালিটা কঠিন হয়েছে না?
এর সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে, বডিতে ফুলে গেছে, হুজুরকে ধরে ফেলবে। মৌলভী আমার এত বড় কথা কইছে, মানুষজন দৌড়ায় আয়সা ধরছে, কিরে কি হয়েছে? হুজুরের দিকে না কি হয়েছে, আমার কি কইছে হুজুর কি কইছেন? না কিছু কই নাই তো, আমি বলছি শুধু যারর সন্তান, ওর বাপের ঠিক নাই। মানুষের হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুরকে আমি বেশি বোঝানোর জন্য কই নাই, আমি তারে মূলত একটা জবাব দিছি। জবাব সে বাতাসে কি হয় বুঝে না, এটা বোঝানোর জন্য একটা বাতাস ছাড়ছি। বুঝছেন কথাটা? বাতাসে কি হয় সে বুঝে না, এজন্য তার একটা বাতাস ছাড়ছি। আমি কি তার মারছি? এই তোমার হুজুরে মারছে? কয় না। দেখেন আমি মারিও নাই, হাতও তুলি নাই, তার চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। কি করলাম? একটা বাতাস ছাড়লাম, তাও কি নাপাক বাতাস। একটা নাপাক গালির বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, বডি ফুলাইয়া দেয়, বডিতে যদি এমন আসর করে একটা নাপাক বাতাসে, আল্লাহর কালাম পাক পাক কালাম পইরা বাতাস দিলে যে অ্যাকশন হয় এটা বুঝাইলাম। কি বুঝলেন? পণ্ডিতি সব জায়গায় না, যার যার সাবজেক্টে পণ্ডিতি কইল, ঠিক কিনা? জোরে কও। সাবজেক্টের বাইরে আইসো না, সাবজেক্টের বাইরে আইসা লাভ নাই। আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, সিলেটি মানুষ এখানে আসেননি? একজন পাইছি, দুইজন, মাশাআল্লাহ আছে, বেশ কতজনই আছে। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। ইনি শনি মঙ্গলবারে ফু দিতেন, ফু। মানুষের বোতল নিয়ে অসুবিধা হইতেছে আপনাদের? বয়ান চলবে ইনশাআল্লাহ? আমার তো সব বয়ান সামনেই রয়ে গেছে, আপনাদের আগ্রহ দেখে এখন ডাইনে বামে যাওয়া শুরু করছি। নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি শনি মঙ্গলবারে ফু দিতেন। শনি মঙ্গলবারে হাজার হাজার মানুষ, গতকাল মাহফিল গেছে, গর্ভ মাদ্রাসার মাহফিল, হাজার হাজার মানুষ জমা হইতো। এমন এতগুলা মানুষের বোতলে হুজুরে ফু দিলেও তো একদিন লাগবে। এজন্য হুজুরের মাদ্রাসার সামনে বিশাল বড় এক পুকুর আছিল, পুকুর। এই পুকুরের মাঝে ফু দিয়ে হুজুর চলে যেতেন আর বলতেন পুকুরের পানি নাও। এই বিশাল বড় পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন, আর মানুষ পুকুর থেকে বোতল ভরে পানি নিত, এই পানিতে কাজ হয়ে যেত। আল্লাহর কালামে আসর আসেনি না নাই? এক লোক লন্ডন থেকে আসছে, হুজুরের বহুত বড় ভক্ত। কয় হুজুর আমি বড় আশা করে আসছি, হুজুর আপনার কাছ থেকে আমি এক বোতল পানি ভরা নিমু লন্ডন। আল্লাহর ওলি কত নিয়ে যাও, পুকুরে ফু দিছি তো। কয় হুজুর পুকুরের এক কোনায় আপনি ফু দিছেন, আর এক কোনায় গেল কেমনে? এই ফু ওই কোনায় যায় কেমনে? হুজুর আমার ইয়াকিন হয় না, হুজুর আমার একটু আপনি খাস ভাবে একটা ফু দিয়ে দেন, আমি পানি খান লন্ডন নিতাম। আচ্ছা তো আল্লাহর ওলি কয় তোমার ইয়াকিন হয় না? কয় না হুজুর ইয়াকিন হয়, কিন্তু ইতমিনানে কলব হয় না, আত্মার প্রশান্তি হয় না। তা আল্লাহর ওলি বলেছে ঠিক আছে তোমার প্রশান্তি হোক, কেমনে হবে? কয় আমার এই জগের মধ্যে যদি আপনি একটা ফু দেন, কাচের জগ। আল্লাহর ওলি বলেন আমি ফু দিতেছি, তুমি জগ ভালো করে ধরো। আল্লাহু আকবার, জোরে কও। উনি বলেন আমি খাস ভাবে তোমারে ফু দিতেছি, তুমি জগ ধরো। কয় হুজুর এটা কি কোন? জগ তো ধরছি। কয় ভালো করে ধরো। কাচের জগ এভাবে ধরছে, আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন। আল্লাহর ওলি হাতে একটা লাঠি থাকতো সব সময়, দাঁড়াইছেন লাঠিটা লইয়া, উঠে বলেন কই জগ আনো। ধরছো? ধরছি হুজুর। আস্তে করে পানিতে খালি একটা ফু দিছেন, সাথে সাথে এই কাচের জগ টাস টাস করে ব্যাঙ্গে চৌচির পানি নিচে পড়ে গেছে। আল্লাহ, আল্লাহর কালামে আসর আসেনি না? কোন কথা আসলাম? ছোট ভাই দেখছেন কোথেকে কই গেছি। কয় হুজুর আসছে, আইসা কয় আব্বা জিন হুজুর একটা ফু শিখাইয়া দিছে, এই ফুটা ভাইয়ারে দিলেই ভাইয়া জিতা হয়ে যাইব। বাপে কয় তাড়াতাড়ি ফু দে।
আব্বা হুজুর একটা শর্ত লাগাই দিছে। শর্ত কই কি শর্ত? হুজুরে বলছে এই ফুটা তোমার ভাইয়ের শরীরে দিলে ভাই জিতা হবে 100%। তবে এর আগে একজন জিতা মানুষের শরীরে ফুটা দেওয়া লাগবে। এই জিতা মানুষটা ফু খাইয়া হে জিতাও থাকতে পারে, মরতেও পারে, তবে মরার সম্ভাবনা বেশি না, কম। জিতার সম্ভাবনাটাই বেশি। এখন ছোট ভাই বাপরে আব্বা এত কষ্ট করে আমার ভাই সংসার পালার জন্য যখন যা লাগে তাই ব্যবস্থা করে, এই ভাইটাকে বাঁচানোর জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি। আর বড় ভাইরে কয়ে গেছে খালি কান খাড়া রাখো, কে কি কয় শুনবা। বাপে এই ফুটা খাইলে মরে যাবো, এটা কি 100%? না, সম্ভাবনা আছে, তবে এটা মরার সম্ভাবনা খুব কম, জীবিতই থাকবে। এরপরও বাপে কয় রাখ, আমার গায়ে ফু দিস না, ওর বউরে ডাক। শুরু হয়েছে এখন পালানি, ওর বউরে ডাক। আস্তে করে কানের কাছে ভাই শুনছো না আব্বা কিতাব শুনছি। ভাবি ও ভাবি কান্দো না, কান্দো না গো ভাবি, ভাইয়া যেটা হইব। একটা ফুল হয়ে আইছি জিন হুজুরের কাছ থেকে, ফুটা দিলেই ভাইয়া যেটা হয়ে যাইব। কিন্তু ভাবি গো ফুটা তো একদম যেটা মানুষের শরীরে আগে দেওয়া লাগবে। আব্বারে বলছিলাম, আব্বা রাজি হয় না। ভাবি তুমি রাজি আছো নি? এত কষ্ট করে ভাইয়ে, এত মায়া করে, এত মহব্বত করে তোমাকে ঈদে ঈদে তোমার শাড়ি কিনে দেয়, যখন যা চাইছো অলংকারের গাঠটি আর গাঠটি যত যা কিছু চাইছো সব তোমাকে দেয়, এত মহব্বত করে ভাইয়ে। ভাবি গো তোমাকে এই ভাইটারে বাঁচানোর জন্য তোমার গায়ে ফোঁটা দিমুনি। এমনি ভাবি কয় যেখানে আছো এখানে খারাপ, সামনে আইও না, যে মরছে হে ওই মরক। কি জবটা দিছে? এমনি দাঁড়ে গিয়ে কয় ভাই বাবির কথা শুনছো নি? শুনছি। তুই খালি খেয়াল রাখিস কোনোটাই যেন গরম পানি না খাবে। কয় না আমার এই ব্যবস্থা আছে, তুমি ডরাই। বাতিজা কান্দো না, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগেই মোবাইল চাইছো, এত মোটা মোবাইল। আমার ভাই তোমার মোবাইল কিনে দিছে, পাস করলে পরে তুমি দাবি করছো বাইক পালসার দিবে, এটাও দিবে। কিন্তু বাতিজারে তোমার এই আব্বারে বাঁচানোর জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। তোমার দাদা রাজি না, তোমার দাদি রাজি না, তোমার মা রাজি না, তুমি নি রাজি আছো। বাতিজা একটু ফুটা তোমার গায়ে দিমুনি, একটু কও। এমনি বাতিজায় কয় চাচা আজকে থেকে তুমি আমার আব্বা, তাও ফু দিও না। মরা বেটা উঠতে দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়া কয় হুজুর মাপ চাই, জীবনে আর সুদ খাইমু, বুঝে ফেলছি আমি, আমার লাগে কে কদ্দুর করো, আমি অত বুকার মতো সবরে খাওয়াইমু, আর ফার গুতা কিল যা আছে সব একা আমি সইমু, দরকার নাই। এজন্যই যে মানুষ হারাম ঘরে ঢুকায় এই কথা বোঝার পরেও যে সব হিসাব তার, আর যারা খাইতেছে ফাও ফাও খাইতেছে কারো হিসাব দেওয়া লাগবে না, 10 জনের হিসাব সে একা দিব, এই কথা জানার পরও যে মানুষ হারাম টাকা দিয়ে ঘর বানাইতেছে, হারাম টাকা দিয়ে ঘরের মানুষকে খাওয়াইতেছে, এর মতো দুনিয়াতে বুকা আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনো, আল্লাহর গোলাম বাইরের জন্য খেয়াল রাখবা, কোনদিন হারাম টাকা দিয়ে নিজে ইচ্ছে করে বোঝা মাথায় নিব। ব্যবসা করে যেই মানুষটা ব্যবসা করলো, যেই যুবক
ভালো করে তার সুযোগ ছিল সুদের ব্যবসা করার, এরপরও সে সুদ খায় না। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ এসে মসজিদে যায়, আজান হলে পরে শাটারটা বন্ধ করে দেয়, মাপে কম দেয় না, মিথ্যা কথা বলে না, না না ভেজাল মাল কোনোদিন ভালো করে বিক্রি করে না, ভেজালটারে ভেজাল কয়, ভালোটারে ভালো কয়। 100% সততার সাথে যেই ব্যবসা করে যেই যুবক, এই যুবক যখন আজান হলে মসজিদে যায়, ওই দোকানদার যখন আজান হলে মসজিদে যায়, আল্লাহর নবী রহমতের নবী বলেন তার সুযোগ ছিল মিথ্যা বলার, সুযোগ ছিল মাপে কম দেওয়ার, এরপরও যে করে না, তোমরা মনে রাখো আমি নবী বললাম সে তোমাদের মধ্যে আল্লাহর ওলি। লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি। এজন্য বলতেছি যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ, যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। যদি সে যৌবনে আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করে রে যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, এই যুবকের সেজদার দিকে তাকাইলে আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে ইয়া রাব্বি আবতালিউ ইবনা আদম ফি কারি। ওগো মালিক, মন চায় জমিনের জালেমগুলিকে আমি গিলে ফেলি, গুনাহগারগুলিকে আমি গিলে ফেলি। যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ গুনাহ হয়, আমার জমিন আমি আর বরদাস্ত করতে পারি না। আসবিরু ইলা মাতা আসবিরু, আর কতকাল আমি জমিনের উপরে এই গুনাহ দেখব, জমিনের উপরে এই অত্যাচার সইব। আল্লাহ অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জমিন আমার উদরে সবগুলিরে গিলে ফেলি। আল্লাহ কই কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, আল্লাহ তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান দিয়া সে নাফরমানি কথা কয়। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কতকাল বরদাস্ত করব? অনুমতি দাও, অনুমতি দাও। এমনি ভাবে আল্লাহ পাক কয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। এমনি ভাবে ফেরেশতারা পর্যন্ত আবদার করে, মালিক জমিনের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে, অন্যায় হয়, অত্যাচার হয়, জুলুম হয়, গুনাহ হয়। আল্লাহ আমরা ফেরেশতারা আর কত সইব, আর কত দেখব? এমনি ভাবে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আল্লাহর কাছে এই আবদার করে। সাগর ডাক দেখো, মালিক আমি সাগর, তুমি আল্লাহর কত বড় কুদরত, কত বড় কুদরত, কিন্তু এই কুদরত দেখার জন্য কিছু নাফরমান সাগরের পরে আইসা কত নাফরমানি করে। আমি সাগর আর কত দেখব, আমি সাগর আর কত সইব? আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, জমিনকে পাক বানায়া দে, পানি দিয়ে ডুবায়া সব নাপাককে ধুয়ে দেই। রব্বুল আলামিন কয়, এরে জমিন বরদাস্ত কর, চুপ হ। এ ফেরেশতারা তোরা চুপ থাক, এ সাগর মহাসাগর চুপ রহ। এই জমিনে এখনো 4 শ্রেণী, এখনো 4 দল আছে। এই 4 শ্রেণীর কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখ রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জমিনের ভিতরে এখনো কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে তার ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এরপরও আমার বান্দা টুকটুক টুকটুক করে আমি আল্লাহর ঘর মসজিদে চলে যায় রে।
সেজদা দিতে তার কষ্ট হয়, এরপর আমি আল্লাহর কদমে সেজদা দেয়, মাথা ঝুঁকাইলে আর মাথা তুলতে পারে না, তবু আমার কদমে সেজদা দিয়ে মাথা ঝুঁকায়। তার ওই মাথা ঝুঁকানি দেখলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ বলে জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনকালে তারে আমি আল্লাহর গোলামি করতে দেখা যায়। এ যুবক, তুমি যদি বলো যৌবনে পারা যায় না, আমি বলবো তোমার মতো যুবক যদি তাকাও সব জায়গায় এমন কিছু যুবক পাওয়া যাবে যারা যৌবনে আল্লাহর গোলামি করে, মসজিদে নামাজ পড়ে, আসেনি না নাই? কলেজে গেলে নামাজি যুবক পাওয়া যায়, ভার্সিটিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায়, আর্মিতে গেলেও নামাজি যুবক পাওয়া যায়, পুলিশে গেলেও নামাজি যুবক পাওয়া যায়। এ যুবক ভার্সিটিতে পইরে যদি যুবক মাথায় পাগড়ি পইরা মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখা আল্লাহর গোলামি যৌবনে করতে পারলু, তুমি কেন পারবা না রে ভাই? তুমি কেন পারবা না? পারবো না এমন কাজকে বলা হয় যে এই কাজ কেউ পারে না। একজন যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব, ঠিক কি না? একজনও যদি পারে তাহলে বোঝা যায় পারা সম্ভব। তুমি যদি পারো আর একজন যদি পারে, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আমি ঢাকা ইউনিভার্সিটিতে একবার গিয়েছিলাম, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছে, আমি জোহরের নামাজ পড়লাম, বন্ধুর সাথে হাত মিলাইলাম, এরপরে দেখি আরেকজন আমার সাথে হাত মিলাইলো। এত সুন্দর একটা যুবক, চেহারাটা একদম নুরানি, চেহারা ঝলমল ঝলমল করে, মুখের মধ্যে আমার নবীর সুন্নতি দাড়ি, মাথার মধ্যে তার পাগড়ি, সাদা দবদবে পাগড়ি। আমার দোস্ত আমাকে বলতেছে, দোস্ত তুমি তারে চিনোনি? আমি বললাম না দোস্ত, কোনোদিন তো দেখি নাই। আমি তো তোমারে জিজ্ঞেস করতাম সে কে? সে বলে সে হলো আমার দোস্ত। তাহলে তোমারও দোস্ত হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু হয়। আমি বললাম দোস্ত, এত বড় একজন মুফতি সাহেব তোমার দোস্ত হয় কেমনে? কয় না রে দোস্ত, সে মুফতিও না, আলেমও না, মাদ্রাসায় পড়েও না, তার জীবনের শুরুই হয়েছে সেই স্কুল কলেজ দিয়া। আল্লাহু আকবার। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ইংলিশে অনার্স নিয়েছে, ইউনিভার্সিটির ভিতরে সে ফার্স্ট ক্লাস ছাত্র। ভার্সিটির সমস্ত শিক্ষকরা, টিচাররা, প্রফেসররা তারে বড় সম্মান করে, তারে বড় মায়া করে, আমরাও তারে বড় সম্মান করি, ইজ্জত করি। ইউনিভার্সিটির মধ্যে সে 1 নম্বর ছাত্র। আমি তখন হাতটা মিলাই, বুকটা মিলাইলাম, কপালে চুমুকাইলাম আর বললাম, যুবক, এই পরিবেশে থাকতে তোমার বুঝি কষ্ট হয় না? এই পরিবেশে তুমি চলতেছো এই পোশাক নিয়া, যেই পোশাক এই পরিবেশে মানায় না, এরপরও তুমি চলতেছো, তোমার বুঝি কষ্ট হয় না? যুবক চোখ থেকে দর দর করে পানিটা জড়ায় কান্দে আর কই, হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, দোয়া করবে। আমি আমার নবীর সুন্নত তরিকায় ভার্সিটিতে চলি, আমাকে সবাই মায়া করে, আমার বন্ধুরা আমাকে আগে সালাম দেয়, এমনকি আমার ক্লাসমেট মেয়েরা যারা আছে এরাও আমাকে দেখলে মাথায় কাপড় দিয়া দেয়। তাহলে সে যদি পারে, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার দিকে আমার আল্লাহর কুদরতি নজর, আমার মালিকের কুদরতি নজর। আল্লাহ কয়, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক পাওয়া যায় যে যুবকগুলি আমি আল্লাহকে ডরাই, যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহকে ভয় পাই। ওরা যখন যৌবনে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, এই যুবকগুলির সেজদার দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুত্তা, আল্লাহ পাক বলে আরেকটা শ্রেণী হলো জমিনের ভিতরে পশু পাখি আছে, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, পশু পাখিগুলি যদি আযাব গজবের শিকার হয়ে যায়, অথচ এদের উপরে কোনো শরীয়ত নাই, শরীয়তের কোনো বিধিবিধান নাই। এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে 4 নম্বর দল হলো ওয়াল আতফাল রুদ্দা, জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, প্রতিটা বাপ মার কিছু শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই। আমি আল্লাহর পক্ষ থেকে
শিশু বাচ্চাগুলির উপরে হালাল হারামের বিধান নাই, জায়েজ না জায়েজের কোনো বিধান নাই। আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে নামে, বাপ মার গুনার কারণে, বাপ মার গুনার কারণে জমিনের মধ্যে যদি আসমানি গজব, জমিনি গজব নেমে আসে, আল্লাহ পাক বলে শিশু বাচ্চাগুলি গজবের শিকার হয়ে যায়। অথচ এই বাচ্চাগুলির কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এরাও এই গজবের মধ্যে, আযাবের মধ্যে পড়ে যায়। এরা কান্নাকাটি করে, এদের কান্নাকাটির দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। তাহলে শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না, ওদেরকে বকাবকি করবেন না, কারণ ওরা মাসুম, ওরা নিষ্পাপ। এদের কারণে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে। যেই ঘরে শিশু বাচ্চা আছে, মনে রাখবা যুবক, এই শিশু বাচ্চাগুলির খাতিরে আল্লাহ তোমার আমার রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفوا لمولا الله أكبر জোরে বলি, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় যদি এই জমিনের মধ্যে চার দল না থাকতো তাহলে কি হতো জানো? আল্লাহ বলতেছে লা জাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এই চার দল জমিনের মধ্যে না থাকতো, এই জমিনকে, এই আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনের ভিতরে আমি নাজিল করতাম না। ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উৎপাদন হতে আমি দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন পরপর শুধু জমিনে গজব আর গজব নামতো, এই গজব আর গজব নামতো, কিন্তু গজব আসতে চায় মানুষের গুনার কারণে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, যখনই মানুষের গুনার কারণে গজব আসতে চায়, আমি আল্লাহ আমার রহমতকে পিছনে পাঠায় দেই, আমার রহমত গজবের আগে চলে যায়।